বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তোমাদের আম্মুরা আমাকে বলে যে আমি তাদের জন্য রেসিপি করি না, তোমরা সবজি খেতে চাও না, তাই আমাকে একটা রিকোয়েস্ট করেছে আমি তোমাদেরকে সবজি দিয়ে পাস্তা বানিয়ে দেখাবো এবং অনেক ইয়ামি, অনেক মজা। তোমরা এটা চিকেন দিয়ে খাবে এবং আমি তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই তোমাদের আম্মুদেরকে বলবা যে ঠিক বাবুজুর রহমান আঙ্কেল যেভাবে করেছে সেভাবে করে দেখাতে। ওকে, আসো আমরা দেখি কি কি লাগে। হ্যাঁ, আমাদের লাগবে ব্রকলি, চিকেন, আমি বুকের মাংস নিয়েছি এবং যেহেতু আমরা ছোট্ট বন্ধুদের জন্য করব তাই ফারফালে পাস্তা নিব। এটা প্রজাপতি পাস্তা বলা হয়। এটা সিদ্ধ করার সময় হলো 12 মিনিট, আপনারা 10 মিনিটও করতে পারেন। যেহেতু আমরা বেবিদের জন্য করব 12 মিনিট করব। এক পিস ছোট পেঁয়াজ লাগবে, এক পিস রসুন লাগবে, অলিভ অয়েল লাগবে। আমি মরিচ দিব না, কারণ ছোট বন্ধুদের মরিচ খাওয়া নিষেধ না, কিন্তু ভালো ঠিক না। আর আম্মুদেরকে অবশ্যই বলছি আপনারা আমার মতো করে আপনাদের বেবিদের করে দেখাবেন এবং খাওয়াবেন। প্রথমে আমি এক পিস রসুন নিয়ে নিব। এই রসুনটাকে আমি পুরা দিব না, আমি ছেঁচে শুধু এটার স্মেলটা নেব, তাই এভাবেই আমি রেখে দিব। খোসাটা ফেলে দিব। এটাকে এভাবেই আমি গরম তেলে ভেজে নিব। প্রথমে একটা কড়াইতে আমি অলিভ অয়েল দিব, খুব বেশি দিব না, কারণ বাচ্চাদেরকে বেশি অয়েল খাওয়ানো ঠিক না। এবার আমি একটা ছোট্ট পেঁয়াজ কেটে নেব। আমি এই পেঁয়াজটা ইউজ করি এই জন্য যে এই পেঁয়াজটা অনেকটা আমাদের বাংলাদেশি পেঁয়াজের মতো। এটাকে ইতালিতে বলা হয় স্কালোনিও। এটা পেঁয়াজেরই একটা জাত, এটা ছোটোই হয়, এরকমই হয়, তো অনেকটা বাংলাদেশি ফ্লেভারের, বাংলাদেশি পেঁয়াজের মতোই মনে হয়। তারপরে ছোট করে কেটে নেব। রসুনটা যখন আমাদের ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সাথে পেঁয়াজটাকে দিয়ে দেব। এবার আমি এখানে চিকেনটাকে, মুরগির বুকের মাংস, আমি বুকের মাংসটাকে ইউজ করব। এটা খেতে অনেক সহজ এবং অনেক উপকারী। আমি এখানে একজনের জন্য করব, তাই অল্প করে নিয়ে নিব। পরে আমরা ছোট করে এভাবে, আপনারা ইচ্ছা করলে একটু লম্বা করেও কাটতে পারেন, আমি ছোট করে এভাবে কেটে নেব। এবার আমি চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটা আমি আগে ধুয়ে রেখেছি। আমরা মুরগিটাকে এভাবে ভেজে নেব, কারণ মুরগিটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। আমি এখন এখানে 4 থেকে 5 মিনিট ভাজার পরে আমি এখন একটু গরম পানি দিয়ে দিব। হ্যাঁ, আমি আগেই এই ব্রকলিটাকে 50% সিদ্ধ করে রাখছি। এখন এখানে আমি দিয়ে দিব। একজনের জন্য যেহেতু দিব, আমরা এরকম ছোট ছোট পিস করে দিব। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সবজি যখন সিদ্ধ করবেন অবশ্যই যখন সিদ্ধ হওয়ার পরে একটু শক্ত থাকতে নামাবেন এবং সাথে সাথে ঠান্ডা পানির সাথে মিশিয়ে ফেলবেন, তাহলে আর সবজিটা কালার চেঞ্জ হবে না। হ্যাঁ, দেখুন কালারটা যেমন সবজির সবুজ কালারটা ওটাই আছে। আমি এখন এই রসুনটা তুলে ফেলবো। রসুনের যে ঘ্রাণটা এটা এখানে মিশে গেছে, তাই আমি এটা ফেলে দেবো। এভাবে আমি আরেকটু গরম পানি দিয়ে আমি আরও 5-6 মিনিট সিদ্ধ করব। তারপরে আমাদের পাস্তাটা দিয়ে আমরা মিশিয়ে পরিবেশন করব। এখন আমি একটু লবণ দিয়ে দিব। আমি মরিচ অথবা ব্ল্যাক পেপার এগুলো কিছু দিইনি, কারণ বাচ্চাদের না দেওয়া উচিত, আর যেসব বাচ্চারা খায় তাদেরকে দিতে পারেন আপনারা।
আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা এখানে মিশিয়ে নিব। আমার পাস্তা করা হয়ে গেছে, এরকম যখন মাখা মাখা হবে, গাঢ় হবে সসটা, তখন আমি এটাতে আসলে বেশি সস না, এরকম হলেই মনে করবে হয়ে গেছে। এখন আসুন আমি এটাকে একটা প্লেটে পরিবেশন করবো। ওকে, এবার আমি একটা প্লেটে দিয়ে দিব। হয়ে গেল আমার ফারফাল্লে পাস্তা, বাটারফ্লাই পাস্তা, ব্রককলি অ্যান্ড চিকেনের সাথে। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড শেয়ার করে জানাবে, আমাদেরকে বলবা যেন কমেন্ট করতে পরে। আর সে আশা করি দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং সবাইকে সাহায্য করার চেষ্টা করব। আর আম্মুদেরকে ডিস্টার্ব করবো না, আম্মুদের কথা শুনবা। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ।